আলিহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা আলিফ লামের প্রকারসমূহ সম্পর্কে জেনেছি। আলিফ লামের প্রকারসমূহ সম্পর্কে এবং আল কালিমা এর শুরুতে আলিফ লামটি কোন কোন প্রকার হতে পারে। আলিফ লাম না, আলিফ লামে জিনসিও হতে পারে, আলিফ লামে আহাদা খারিজিও হতে পারে। আবার অনেক এতরাজ আসে, তাটা হচ্ছে তায়ে ওয়াহাদাতের জন্য। জিনসি হলে ওয়াহাদাত আর জিনসি কেমনে একসাথে হয়, আর আলিফ লাম আহাদা খারিজি হলে অনেক এতরাজ। প্রত্যেকে এতরাজের জবাব দিয়েছি আমরা। আজকে আমাদের পড়া হবে আল কালিমাতু ওয়াল কালামু, এই দুটা শব্দ কালিমা এবং কালাম, এই দুই শব্দটি কি মুশতাক নাকি জামেদ, মানে কারো থেকে নির্গত হয়েছে নাকি জামেদ, কারো থেকে নির্গত হয়নি। ঠিক আছে, তো মুশতাক হলে আমার মুশতাক মিনহু কি, এই বিষয়ে জমহুরের মতে আল কালিমাতু ওয়াল কালামু, কালিমা এবং কালাম, হুমা ইসমানে বির অসিহা, এই দুটা স্বয়ংসম্পূর্ণ দুটা ইসিম, কারো থেকে নির্গত হয়নি। ইসমে জামেদ, কালিমা এবং কালাম দুটোটা ইসমে কারো থেকে নির্গত, তাহলে কোনো ধরনের প্রশ্ন আসবে না কার থেকে নির্গত হয়েছে কিনা, মুশতাক মিনহু কি আর প্রশ্ন আসবে? এই দুটো হলো ইসমে জামেদ, কারো থেকে নির্গত হয়নি জমহুরের মতে। কাদের মতে? ইনদাল বাস, কারো কারো মতে কালিমা এবং কালাম উভয়টি নির্গত হয়েছে, উভয়টি মুশতাক, উভয়টি। এখন মুশতাক যদি হয়, ইশতিকক যদি হয়ে থাকে এই দুটা, তাহলে প্রশ্ন আসবে কার থেকে নির্গত হয়েছে। আবার ইশতিককের জন্য অনেক ধরনের শর্ত আছে, শর্তগুলো পাওয়া গেছে কিনা। এমনি আমি বললে হবে এটা ওই শব্দ থেকে নির্গত হয়েছে। নির্গত হওয়ার জন্য তো অনেক ধরনের কি আছে, শর্ত আছে, শর্তগুলো পাওয়া গেছে কিনা, অনেক ধরনের প্রশ্ন আসবে। তো জমহুরের মতে কালিমা এবং কালাম উভয়টি নির্গত হয়েছে খালমুন থেকে। থেকে খালমুন, নাম কালিমায় সাকিন দিয়ে, খালমুন থেকে কালিমাও নির্গত হয়েছে, কালামও নির্গত হয়েছে। এবং কোন শব্দ যদি কোন শব্দ থেকে নির্গত হয়, মুশতাক মিনহু এবং মুশতাক, যার থেকে নির্গত করা হবে মুশতাক মিনহু, যেটাকে নির্গত করা হবে মুশতাক, উভয়ের মাঝে লব্জানও মিল থাকতে হয়, মানানও মিল থাকতে হয়। মুনাসাবাত, লব্জানও থাকতে হয়, মানানও থাকতে হয়। লব্জান মুনাসাবাত আমরা দেখতেছি, কালিমার মাদ্দা কাফ লাম মিম, কালামের মাদ্দাও কাফ লাম মিম, খালমুনের মাদ্দাও কাফ লাম মিম, তাহলে লব্জান তো মুনাসাবাত আছে, মানানও কি থাকতে হয়, মুনাসাবাত থাকতে হয়। তাহলে যেহেতু আমাদের পড়া হচ্ছে ইশতিকক নিয়ে, অথবা আমাদেরকে ইশতিকক সম্পর্কে জানতে হবে, ইশতিকক কাকে বলে এবং ইশতিকক কয় প্রকার। এক শব্দ থেকে আরেক শব্দ নির্গত হওয়াকে ইশতিকক বলা হয়। এখন ইশতিকক তিন প্রকার। কয় প্রকার? ইশতিকক কয় প্রকার আছে? তিন প্রকার। একটা হলো ইশতিককে সগীর, ইশতিককে মুশতাক মিনহু এবং মুশতাক, যার থেকে নির্গত হবে এবং যেটা নির্গত হবে, যার থেকে নির্গত হবে মুশতাক মিনহু, যে শব্দ নির্গত হবে মুশতাক, উভয়ের মাঝে যদি হরফ মিল থাকে, হরফ এবং তারতিবও মিল থাকে, হুরুফও মিল আছে, হুরুফের তারতিবও, মুশতাক মিনহুর মধ্যে মাদ্দা যেগুলো, মুশতাকের মধ্যেও মাদ্দা সেগুলো, হরফ মিল আছে। আবার তারতিবও মিল আছে, মুশতাক মিনহুর মধ্যে ফা কালিমা যে জায়গায়, আইন কালিমা যেটা, লাম কালিমা যেটা, মুশতাকের মধ্যেও ফা কালিমায় সেটা, আইন কালিমাও সেটা, লাম কালিমায় সেটা, মানে মাদ্দাও মিল আছে, তারতিবও কি আছে, উভয় যদি মিল থাকে সেটাকে বলা হয় ইশতিককে সগীর। ইশতিককে মুশতাক মিনহুতে যে হরফ, মুশতাকের মধ্যে একই হরফ, মুশতাক মিনহুর মধ্যে হরফগুলো যে তারতিবে আছে, মুশতাকের মধ্যে সে তারতিবে আছে, এটা কি বলা যায়? ইশতিককে সগীর। যেমন দরবুন, সেখান থেকে দরবা, দরবুন থেকে দরবা, দরবুন হলো মুশতাক মিনহু, দরবা হচ্ছে মুশতাক। দেখেন তো উভয়ের মাঝে হুরুফ মিল আছে কিনা। দরবুনের মধ্যে মাদ্দা কি, দত র বা, দরবার মধ্যেও দত র বা আছে কিনা। আবার তারতিব মিল আছে কিনা, দরবুনের মধ্যে ফা কালিমায় দত, আইন কালিমায় র, লাম কালিমায় বা, দরবার মধ্যে একইভাবে আছে, এটাকে বলা হয় ইশতিককে সগীর। ইশতিককে, এরপর হচ্ছে ইশতিককে কাবীর। ইশতিককে মুশতাক মিনহু এবং মুশতাকের মাঝে হুরুফ মিল থাকবে, তারতিব মিল থাকবে না। তারতিব, হুরুফ যদি মিল থাকে, তারতিব যদি মিল না থাকে, সেটাকে বলা হয় ইশতিকাকে কাবীর। কি বলা হয়? যে যেমন জাবাদা, জাবাদা, জিম বা দাল, জাবাদা এটি নির্গত হয়েছে জাসবুন থেকে। তার থেকে জাসবুন, জিম দাল বা, তাহলে মুশতাক মিনহুকে জাসবুন, মুশতাককে জাবাদা। মুশতাক মিনহুর মধ্যে জিম দাল বা মাদ্দা, জাবাদা সেখানেও কিন্তু জিম বা দাল আগে পরে হলো হরফ মিল আছে, হরফ মিল আছে কিনা। ওখানে যেমনি ভাবে জিম জাল, জিম জাল বা, এখানেও জিম জাল বা, হরফ কি আছে, তবে হুরুফের তারতিব মিল নাই। জাজবুনের মধ্যে জালটা হলো আইন কালিমায়, জাবাজার মধ্যে জালটা হয়ে গেছে লাম কালিমায়।
জাজবুনের মধ্যে বা ছিল লাম কালিমায়, আর জাবাদার মধ্যে বাটা চলে যাচ্ছে আইন কালিমায়। হরফের স্থান পরিবর্তন হয়ে গেছে না? কিন্তু হুরুফ যদি মিল থাকে, তারতিব যদি মিল না থাকে, বিন্যাস যদি মিল না থাকে, সেটাকে বলা হয় ইশতিকাকে কবির। জিন্স যদি ভিন্ন হয়, মনে করো হরফ ইল্লত হয়েছে অথবা হামজা হয়েছে, যেরকম হোক না কেন, তালিল হয়ে গেছে আর কি, এরপরেও যদি হরফগুলা তারতিব মিল থাকে, হুরুফও মিল থাকে, ইশতিকাকে সগীর হবে। আর যদি মিল না থাকে তাহলে ইশতিকাকে কবির হবে। কলবে মাকানি হয়ে যায়। এবং কলবে মাকানি যদি হয়ে যায়, মানে কোন একটা শব্দ থেকে কোন একটা শব্দ নির্গত হয়েছে, তো অনেক সময় দেখা যায় যে এখানে কলবে মাকানি হয়ে যায়। কলবে তো কলবে মাকানি যদি হয়ে যায়, তখন এটা কলবে মাকানি বেশিরভাগ হয়ে যায় এভাবে, মানে কোন একটা শব্দ হচ্ছে যে ওয়াহেদ তাসনিয়া জামার মধ্যে কলবে মাকানি হয়ে যায়। কলবে মাকানিটা এভাবে হয় না মুশতাক মিনহুর মধ্যে, মুশতাকের মধ্যে, এগুলোর মধ্যে কলবে মাকানি হয় না। ঠিক আছে, একটা জবাব হচ্ছে এটা, মানে ওয়াহেদ জামার মধ্যে কলবে মাকানি হয়, ওয়াহেদের মধ্যে একরকম, জামার মধ্যে আরেক রকম। যেমন কৌসুন, তার জামা হবে যে কুবুসুন, কিন্তু তার জামা আমরা দেখি অনেক সময় কিসিগুন, কিসি। তাহলে কিসিগুন কেমনে হয়েছে? নিশ্চয়ই এখানে কলব মাকানি হয়ে সেটা প্রথমে কুবুসুন হয়েছে, এরপরে দিলিগুনের কায়দা অনুযায়ী কিসিগুন হয়েছে। কলব মাকানি জামার মধ্যে হয়েছে যে, অথবা আমরা বলবো যদি মুশতাক মিনহু মুশতাকের মধ্যেও যদি কলব মাকানি হয়ে হুরুফের স্থান পরিবর্তন হয়ে যায়, সেটাও ইশতিকাক কবির। একদা হুরুফের স্থান পরিবর্তন হয়ে গেলে ইশতিকাকে কবির। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জাজবুন থেকে জাবাদা, কলবে মাকানি হয়েছে বলতে পারবেন তো। এক কলবে মাকানি মানে একটার জায়গায় একটা পরিবর্তন হয়ে গেছে আর কি, মানে জাজবুনে দাল ছিল জাইন কালিমায়, আর জাবাদার মধ্যে বা চলে আসছে আইন কালিমায়, আর দাল যেটা আইন কালিমা ছিল সেটা চলে গেছে লাম কালিমায়, এভাবেই তো। তো কলবে মাকানি হোক কিংবা না হোক, হুরুফের তারতিব পরিবর্তন হয়ে গেলে ইশতিকাকে কাবির। ইশতিকাকে স্থান পরিবর্তন হয়ে যাক না, স্থান পরিবর্তন না হয়ে গিয়ে ইশতিকাকে কাবির হতে পারবে? ইশতিকাকে কাবির মানে তো স্থান কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন ইশতিকাকে আকবর। ইশতিকাকে আকবর বলা হয় যেখানে হুরুফ মিল থাকবে না। হুরুফ কি থাকবে না? হ্যাঁ, ইশতিকাকে সগীরের মধ্যেও কিন্তু মাদ্দা মিল আছে, ইশতিকাকে কাবিরের মধ্যেও মাদ্দা মিল আছে, ইশতিকাকে আকবরের মধ্যে মাদ্দা মিল থাকবে না, মাদ্দা মিল থাকবে না। যেমন না আক, না আ, এটা আসলো যে নাহ কোন থেকে, থেকে নুন হা কফ, কিন্তু না আকর মধ্যে হার জায়গায় আইন, না আক হার জায়গায় আসলো যে থেকে নাহ কোন থেকে, তাহলে এখন মাদ্দা পরিবর্তন হয়ে গেছে না, হাটা আইন হয়ে গেছে না, এটাকে বলা হয় ইশতিকাকে আকবর। ইশতিকাকে আকবর। তো এখন কালিমা এবং কালাম, না ওয়াহেদ, না হাকুন মাজদার, সেখান থেকে ফেল বের হয়েছে না আক, মুশতাক মিনহু হলো মাজদারটা আর মুশতাক হলো ফেলটা। এখন মুশতাক মিনহুর মধ্যে যে ফেল যে হরফগুলো আছে, সে হরফগুলো না আকর মধ্যে নাই, হাটা আইন হয়ে গেছে। হুরুফ যদি পরিবর্তন হয়ে যায় তার নাম কি? ইশতিকাকে আকবর। ইশতিকাকে কয় প্রকার ইশতিকাক হয়েছে? এখন আল কালিমাতু ওয়াল কালামু এই দুটা শব্দ কালমুন থেকে নির্গত হয়েছে বাজের মতে, জমহুরের মতে না, জমহুরের মতে তো দুটোটা ইসমে জামেদ। এখন যদি কালমুন থেকে নির্গত হয়, এখানে কি ইশতিকাকে সগীর, ইশতিকাকে কাবির, ইশতিকাকে আকবর কোনটা? ইশতিকাকে সগীর। মাদ্দা মিল আছে আবার তারতিবও মিল আছে, তাহলে ইশতিকাকে সগীর না ইশতিকাকে সগীর। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুশতাক মিনহু এবং মুশতাকের মাঝে না নাই তো, হ্যাঁ মাদ্দা দেখবেন যে শুধু মাদ্দা, আপনি অতিরিক্ত গুলো দেখবেন না। কালিমাতুর মাদ্দা কি? কাফ লাম মিম। কালামের মাদ্দা কি? কাফ লাম মিম। তো নির্গত হয়েছে কালমুন থেকে, কালমুনের মধ্যে তো মাদ্দা কাফ লাম মিম। অতিরিক্ত গুলো দেখবেন যে না, মাদ্দাগুলো মিল আছে কিনা, মাদ্দাগুলোর তারতিব মিল আছে কিনা। তারতিব মানে কালমুনের মধ্যে কাফা কালিমাই না, কালিমার মধ্যেও কাফটা ফা কালিমাই কিনা, কালমুনের মধ্যে লামটা আইন কালিমাই না, কালিমার মধ্যেও লামটা আইন কালিমাই কিনা, এগুলো মিল দেখবেন যে মাদ্দাগুলা। কালিমার মধ্যে তা আছে, কালমুনের মধ্যে তা নাই, এগুলো আর কি, তো তা তো অতিরিক্ত, বুঝছেন এটা? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুশতাক মিনহু এবং মুশতাক উভয়ের মাঝে লফজানো মিল থাকতে হয়, মানানো মিল থাকতে হয়। লফজানো মিল থাকতে হয়, এখানে যে লফজান মিল আছে, আপনারা একটা শব্দকে আমি যদি অন্য শব্দ থেকে নির্গত হয়েছে বলি, যার থেকে নির্গত হয়েছে বলবো সেটা এবং যেটা নির্গত হয়েছে উভয়ের মাঝে শব্দগত মিল থাকতে হবে। আমি যদি বলি আমর থেকে জায়েদ গঠন হয়েছে, হবে? শব্দ তো মিল নাই না, তাহলে শব্দগত মিল থাকতে হবে, অর্থগত মিল থাকতে হবে। এখন কালমুন আর কালিমা কালাম উভয়ের মাঝে শব্দগত মিলটা জহের আছে,
সেটা দেখাতে হবে না। হুবহু মিল আছে না মাদ্দা? আচ্ছা, তবে অর্থগত মিল আছে কিনা? অর্থগত কি থাকতে হয়? কালিমা কাকে বলে? আল কালিমাতু লফযুন বুদিয়া আল ইমানান মুফরাদ। আর কালাম কাকে বলে? আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। এখন এই দুইটার সাথে কালমুনের তো অর্থগতভাবে কোনো মিল দেখা যাচ্ছে না, কারণ কালমুন মানে আঘাত করা। কালমুন মানে কি করা? কালিমা আলাদা, কালাম আলাদা সংজ্ঞা। কালমুন অর্থ হচ্ছে যে আঘাত করা। উভয়ের সাথে মিল শাব্দিকভাবে অর্থগতভাবে মিল দেখা যাচ্ছে না। বলা হচ্ছে দেখেন, অর্থগত মিলতা কা অর্থ তিন প্রকার আছে। মিলতা কয় প্রকার? তিন প্রকার। আমরা জানি মুনাসাবাত কয়, মুনাসাবাতে মানবী অর্থগত মিল, শব্দগত মিল আছে। অর্থগত মিল কয় প্রকার? একটা হলো মুতাবেকি, নিসবতে মানবী, মুনাসাবাতে মানবী কয় প্রকার? মুতাবেকি, তাদাম্মুনি, ইলতিজামি। কয় প্রকার? যে কোনো এক প্রকার মিল থাকলে হবে। মুতাবেকি বলা হয়, দালালাতে মুতাবেকি বলা হয় কুল বলে যদি কুল মুরাদ নেওয়া হয়। আমি একটা শব্দ বললাম কুল, সেটা বলে পরিপূর্ণ কুল মুরাদ নিয়েছি। শব্দ বলে শব্দ দ্বারা যাকে বোঝায় এটা যদি পরিপূর্ণভাবে কিনি মুরাদ নি, সেটাকে বলা হয় মুতাবেকি। এটা কি বলা হয়? যেমন ইশতারাইতুল কলামা, আমি কলম ক্রয় করেছি। কি কলম? তো শব্দ বলেছি আমি আল কলামা, কলম দ্বারা কাকে বোঝাচ্ছে? কলম মুসাম্মা, এটাকে বোঝাচ্ছে। আমি কি কলম অর্ধেক ক্রয় করেছি নাকি পুরাটা ক্রয় করেছি? তাহলে আমি কুল বলে কুল মুরাদ নিলাম না, এটাকে বলা হয় দালালতে মুতাবেকি। কুল বলে যদি কুল মুরাদ নেওয়া হয় সেটাকে কি বলা হয়? দালালতে মুতাবেকি। দালালতে যদি কুল বলে অংশ মুরাদ নেওয়া হয়, বলেছি কুল, মুরাদ নিয়েছি অংশ, এটাকে বলা হয় দালালতে তাদাম্মুনি। দালালতে যেমন ফাসাদাস সাইয়ারাতু, ফাসাদাস অথবা ফাসাদা আরবাতুন, ফাসাদা মারকাবাতুন, সবগুলো অর্থ গাড়ি। গাড়ি নষ্ট হয়ে গেছে। ফাসাদাস সাইয়ারাতু, গাড়ি কি হয়ে গেছে? তাহলে আমি বলছি কি আস সাইয়ারাতু, এখন সম্পূর্ণ গাড়ি কি নষ্ট হয়ে গেছে নাকি গাড়ির একটা অংশ নষ্ট হয়ে গেছে? সম্পূর্ণ গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি গাড়ির একটা অংশ? এমনি স্বাভাবিকভাবে তো একটা অংশ নষ্ট হয়ে যায় না, একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না। গাড়ির একটা, গাড়ির সিট সব ঠিক আছে না, সম্ভব একদম সব কেমন নষ্ট হয়ে যাবে? সিট হলে তো ঠিক থাকবে না। আর সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে তখন আর তাদাম্মুনি ধরবেন না, তখন তাদাম্মুনি ধরবেন না আর কি, স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায় একটা অংশ। তাহলে গাড়ি নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি অংশ? কিছু অংশ। তাহলে বলেছি কুল, গাড়ির মধ্যে তো অংশ বলি নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে, তাহলে কুল বলছি কিনা? মুরাদ কি? জুস, এটাকে বলা হয় দালালতে তাদাম্মুনি। কুল বলে যদি জুস মুরাদ হয় তার নাম কি? কুল বলে যদি জুজ মুরাদ হয় তাদাম্মুনি। যদি কুল বলে কুলও মুরাদ না হয়, জুজও মুরাদ না হয়, একটা লাজেমি অর্থ মুরাদ হয়। লাজেমি, কুল বললাম উদ্দেশ্য হয়েছে লাজেম, এটাকে বলা হয় দালালতে ইলতিজামি। দালালতে যেমন জাইদুন হিমারুন, জায়েদ গাদা, হিমারুন বলে আমি কি সম্পূর্ণ জায়েদকে মুরাদ নিয়েছি? না। জায়েদের অংশকে মুরাদ নিয়েছি? জায়েদের কোনো অংশ কি গাদা? না। তবে লাজেম মুরাদ নিয়েছি, মানে জায়েদ নির্বুত, গাদাও নির্বুত। গাদাও কি? তাহলে কুল বলে কি মুরাদ নিয়েছি? গাদা বলে নির্বুত মুরাদ নিলাম না, কারণ গাদার জন্য নির্বুত হওয়া আবশ্যক। গাদা তো নির্বুতই হয় না। আচ্ছা, তাহলে কুল বলে যদি লাজেম মুরাদ নেওয়া হয় তাকে কি বলা হয়? দালালতে ইলতিজামি। দালালতে। এখন আমরা এগুলো বললাম যে কি কারণে? কালিমা এবং কালাম লাজেম। কুল বলে যদি কুলও মুরাদ না হয়, জুজও মুরাদ না হয়, তার সাথে লাজেম একটা বস্তু মুরাদ হয়, এটাকে বলা হয় দালালতে ইলতিজামি। কয় প্রকার দালালত আছে? তিন প্রকার। মুনাসাবাতে মানবীর জন্য কয় প্রকার রয়েছে? তিন প্রকার। তিন প্রকার থেকে যে কোনো এক প্রকার মিল থাকলে হবে, মুশতাক মিনহু এবং মুশতাকের মাঝে। এখন আমরা দেখব আল কালিমা এবং আল কালাম উভয়ের সাথে কালমুনের সাথে তিন প্রকারের কোন প্রকার মিল রয়েছে। কোন প্রকার? বলছে এক প্রকার মিল আছে, দালালত ইলতিজামি। দালালত ইলতিজামি কি আছে? মিল আছে। মিল কেমনে দেখেন? কালমুন অর্থ হচ্ছে আঘাত করা, জারহুন কি করা? কালমুন যেটা মুশতাক মিনহু এটা অর্থ কি? আঘাত করা। আর কালামের মধ্যেও কিছু কথার মাধ্যমে আঘাত হয়, কিছু কথার মাধ্যমে আঘাত হয় না? কালামের মাধ্যমেও আঘাত হয় কিনা? কথার মাধ্যমে আঘাত, কালমুন মানে আঘাত করা, কালামের মাধ্যমে কি হয়? মুনাসাবাত আছে। কালমুন এর মাধ্যমে ইলতিজামি আছে কিনা? এমনি কালাম মানে তো কথা বলা, কিন্তু কথার ভিতরে আঘাতও আছে কিনা? আঘাতও মানে কথার মাধ্যমে আঘাতও লাজেম হয় কিনা? কথার মাধ্যমে আঘাত লাজেম হয় না? আমি আপনাকে একটা খারাপ কথা বললাম, আপনি আঘাত পাবেন না? তাহলে কথার মাধ্যমেও আঘাত লাজেম হয়। আর কালমুন মানে আঘাত করা,
উভয়ের মাঝে দালালতে ইলতিজামি আছে কি নাই? ইলতিজামি তো কথার মাধ্যমে আঘাতটা লাজম হয় যে, সব কথা না, কিছু কয়েকটা তো ওরাও কিছু কথা বলতেছে আর কি, কিছু কথার মধ্যে একটু মুনাসাবাত দেখাচ্ছে। এই কারণে তো আমরা বললাম কিছু কথার মধ্যে আঘাত আছে, সবগুলোর মধ্যে তো নাই। সেই কারণে তো আমরা বললাম জমহুরের মতে কালিমা এবং কালাম ইসমে জামেদ কারো থেকে বের হয়নি, সেটাই প্রসিদ্ধ বেশি। ওটা তো দৈব মত, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালিমা এবং কালাম বের হয়েছে কার থেকে? কালমুন থেকে। কালমুন এবং কালিমা কালামের মাঝে অর্থগত সম্পর্ক হলো দালালতে ইলতিজামি। কালমুন মানে হলো আঘাত করা। কালমুন মানে কিছু কালামের মধ্যে কি রয়েছে? আঘাত রয়েছে। কিছু কালামের মধ্যে যে আঘাত রয়েছে সেটার দলিল কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল। কার কোল? তো অনুল লিসানি, তো অনুল মুখের আঘাত, আসাদ্দু মিন দারবিস সিনানি, তরবারির আঘাত থেকেও বেশি। মুখের আঘাত তরবারির, তার মানে কালামের আঘাত এটাকে তরবারির আঘাত থেকেও বেশি বলা হচ্ছে না? তরবারি দ্বারাও আঘাত করা যায়, কালমুন মানে আঘাত করা, মুখ দ্বারাও নাকি আঘাত করা যায়। এমনকি মুখের আঘাতটা নাকি তরবারির আঘাত থেকেও মুনাসাবাত আছে কি নাই? আছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কোল, কুল্লু জিরাহাতিন, জিমে জাদ দিয়ে, কুল্লু জিরাহাতিন, প্রত্যেক আঘাত, পালাহা দাওয়াউন, তার জন্য প্রতিষেধক রয়েছে। প্রত্যেক আঘাতের জন্য কি আছে? প্রতিষেধক আছে, ঔষধ আছে। সুউল খুলকি, সুউল খুলকি, অসৎ চরিত্রের, লাইসা লাহু দাওয়াউন, তার জন্য কি নাই? আপনাকে যদি কেউ খারাপ কথা বলে আঘাত করে, এটার কোনো কি নাই? ঔষধ নাই, সেটা এমনি ব্যথা এটা থেকে যাবে আজীবন, আর কোনো কি নাই? ওষুধ নাই। এবং আরেকটা প্রবাদ বাক্য আছে যে রাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, ওয়ালা ইয়ালতামু, তরবারি দ্বারা যা আঘাত করা হয় তার জন্য প্রতিষেধক রয়েছে, জোড়া লাগানো রয়েছে, মানে এগুলো জুড়ে যায়। আর তরবারির মাধ্যমে যেটা আঘাত করা হয়, তরবারির মাধ্যমে যেটা আঘাত করা হয় এটাকে জোড়া লাগানো যায়। মুখের মাধ্যমে যেটা আঘাত করা হয় তার প্রতিষেধক নাই। তাহলে আমরা এগুলোর মাধ্যমে প্রমাণ করলাম যে কালমুন মানে আঘাত করা, আর কালিমা এবং কালাম, কিছু কালামের মাধ্যমে কি হয়? আঘাত হয়। তাহলে উভয়ের মাঝে কিও রয়েছে, সম্পর্ক রয়েছে। মুশতাক মিনহু, মুশতাকের মাঝে যা যা প্রয়োজন এখানে তা আছে কিনা? সুতরাং আমরা বলতে পারি আল কালিমাতু ওয়াল কালামু, উভয়টি কার থেকে নির্গত হয়েছে? কালমুন থেকে। এখন তো এটা আমরা প্রমাণ করলাম, কিন্তু জমহুরের পক্ষে কি কালিমা এবং কালাম কালমুন থেকে নির্গত হয়েছে নাকি ইসমে জামেদ? ইসমে জামেদ। আর যারা বলেছে কালিমা এবং কালাম কার থেকে নির্গত হয়েছে? কালমুন থেকে, না দয়ীফ, সেটা কি? এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি যারা বলেছে কালমুন থেকে নির্গত হয়েছে সেটা বর্ণনা করেছে কিলা দিয়ে। কিলা কেউ কেউ বলেছে, কিলা মানে কিলা, কেউ কেউ বলেছে হিয়া, এখানে হিয়া আছে, হিয়া মানে হচ্ছে কালিমা। হিয়া ওয়াল কালামু, কালিমা এবং কালাম, মুশতাক্কনে, উভয়টি নির্গত হয়েছে, মিনাল কালমি, থেকে, বিতাসকিনিল লামি, লাম কালিমা সাকিন দিয়ে, এভাবে আমার এখানে আছে। মানে কালমুন থেকে নির্গত হয়েছে, কেউ কেউ বলেছে। এখানে মুসান্নিফে যারা বলেছে তাদের জন্য ব্যবহার করেছে কি? কিলা। তো কিলা এটা হলো সিগায়ে মজহুর, সিগায়ে তামরিজ, সিগায়ে তামরিজ, রোগাক্রান্ত সিগা। তাহলে কিলা দিয়ে দুর্বল মতকে বর্ণনা করা হয়। কিলা দিয়ে কাকে বর্ণনা করা হয়? মতকে বলা হচ্ছে। দেখেন দুর্বল কি কারণে? আমরা তো দেখলাম মুনাসাবাতে লফজি এটাও আছে, মুনাসাবাতে মানবী আছে, এরপরেও দুর্বল কেন? বলেছে দুর্বল হওয়ার কয়েকটি কারণ আছে। দুর্বল হওয়ার কৌলুল বাজ, কেউ কেউ যেটা বলেছে কালিমা এবং কালাম নির্গত হয়েছে কালমুন থেকে, জমহুর তো সেটা বলে নাই, জমহুর বলতে ইসমে জামেদ। তো কৌলুল বাজ এটা দুর্বল হওয়ার কয়েকটি কি আছে? কারণ আছে। এক নম্বর কারণ হলো শব্দগত যেটা মিল থাকতে হয় না, মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। ইলতিজামি যেটা সেটা হলো যে মাজাজি। এটা কি? শব্দ বলে শব্দ, এটা কুল উদ্দেশ্য না, বাজ উদ্দেশ্য না, লাজেমি বাহিরের একটা বিষয় উদ্দেশ্য। তো বাহিরের বিষয় এটা মাজাজি অর্থ না, এটা তো মুনাসাবাতে বইদা, দূরবর্তী সম্পর্ক, নিকটবর্তী সম্পর্ক নয়, কি বর্তী সম্পর্ক? দূরবর্তী সম্পর্ক। কারণ যেটা অর্থ যেটা মিল পাওয়া গেছে, এটা পাওয়া গেছে যে ইলতিজামি। ইলতিজামি এটা এত দৃঢ় নয়, এটা হাকিকি না, এটা মাজাজান একটা অর্থ, মাজাজান একটা। কারণ কুল বলে কুল উদ্দেশ্য না, বাজ উদ্দেশ্য না, একটা লাজেম উদ্দেশ্য। তাহলে এটা মুনাসাবাতে বইদা কিনা? বইদা। একটি কারণ দুর্বল হওয়ার। কালিমা এবং কালাম কালমুন থেকে নির্গত হয়েছে, এই কোলটি দুর্বল হওয়ার এক নম্বর কারণ। ঠিক আছে। দুই নম্বর কারণ হলো, আচ্ছা ওরা কি বললো? কালমুনত্ব আঘাত করা, কালামের মাধ্যমে আঘাত হয়। কিছু কালামের মাধ্যমে কি হয়? তা আমরা জানি আঘাত হয় কালামের মাধ্যমে, কালিমার মাধ্যমে তো হয় না।
এক শব্দ দিয়ে কি আঘাত হয়? জায়েদ, বকর, খালেদ, একটার মাধ্যমে কি আঘাত হচ্ছে? তাহলে আঘাত হয় যে কিসের মাধ্যমে? কালামার মাধ্যমে। কালিমার মাধ্যমে তো হয় না। কালিমার মাধ্যমে কি আঘাত হয়? যেরকম শব্দ আছে না, একটা শব্দ খারাপ, খারাপ শব্দ একটা বলেন, আঘাত হয় যেরকম। খারাপ একটা শব্দ বলবেন, হ্যাঁ। খারাপ খারাপ মানে আপনি খারাপ, এটা বলতে হবে তো। আপনি যদি শুধু বারবার বলতে থাকেন খারাপ খারাপ, তাহলে এটাকে আমাকে আঘাত করবে। আপনি যদি আমাকে বলেন আপনি খারাপ, আঘাত করবে। তা আপনি খারাপ তো মুক্তদা খবর হয়ে গেছে। আপনি খারাপ কি হয়ে গেছে? আন্তা হবিসুন, মুক্তদা খবর হয়ে গেছে না? আন্তা মুক্তদা হবিসুন, কালাম হয়ে গেছে তো। এক শব্দে আঘাত হবে না। তাহলে কালিমা দিয়ে আঘাত হয় না কি দিয়ে আঘাত হয়? যে কালাম দিয়ে, কালাম দিয়ে, কিছু কালাম দিয়ে আঘাত হয়, কালিমা দিয়ে তো আঘাত হয় না। তা আপনারা কালিমা কালাম উভয়টি কালমুন থেকে নির্গত হয়েছে, সাদৃশ্য পাওয়া যাচ্ছে একটার সাথে, কিন্তু দুটোটাকে নির্গত হয়েছে, কথা বলা যায়? বলা যায় না। কালিমার মাধ্যমে তো কোনো কি হয় না, আঘাত হয় না। তো দুই পাওয়ার 2 নম্বর কারণ, কালামের মধ্যে আঘাতটা পাওয়া যায়, কালিমার মধ্যে পাওয়া যায় না। আবার কালামের মধ্যেও, প্রত্যেক কালামের মধ্যে পাওয়া যায় না, এটা প্রথমে আপনি বলছেন। কালাম যেগুলো খবিস, কালামে খবিস, এগুলোর মধ্যে পাওয়া যায়। যে আমি আপনার প্রশংসা করলাম, আপনি অনেক জ্ঞানী, আঘাত হয়েছে? তা আঘাত তো নাই কালামের মধ্যে। কালাম কিন্তু কি নেই, কিন্তু কোন কালামে আঘাত আছে? যে কালামটা খবিস, যে কালামটা খারাপ, এটার মধ্যে আঘাত আছে। তাহলে কালামের মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে নাই। দুর্বল হওয়ার কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। এরপরে দুর্বল হওয়ার কারণ হলো খালমুন, যেটা আঘাত করা, আঘাত করার মাধ্যমে ব্যথা লাগে। কি লাগে? কেউ যদি তরবারি দিয়ে আঘাত করে কি লাগবে? আর যদি কথার মাধ্যমে আঘাত করে, এটার মাধ্যমে ফেরাসান, দুঃখ, এগুলো লাগে। যে উভয়ের আঘাতের মধ্যে বেশ কম নাই। তরবারি দিয়ে আঘাত করলে ভাবে যে ব্যথা, কথা বললে এটার মাধ্যমে আপনি দুঃখিত হবেন, ফেরাসানি হবেন, এগুলো উভয়ের আঘাতের মধ্যেও কি আছে? বেশ কম আছে। তাহলে এইসব কারণে আমরা বলতে পারি কালিমা এবং কালাম উভয়টি খালমুন থেকে নির্গত হয়েছে। যারা বলল সেটি দয়ীফ। এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি এই মতটাকে বর্ণনা করেছে কিলা দিয়ে, সিগায়ে তামরিজ দিয়ে, সিগায়ে। তাহলে বুঝছেন তো না এটা? আচ্ছা ঠিক আছে, এটুক থাক।